নমস্কার। মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত দ্বিমুখী দত্তক এই রাশি, বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতি এই রাশিতে দেখতে পাওয়া যায়। কথাবার্তা ভালোই বলেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা, ব্যবসার বুদ্ধি যথেষ্ট বেশি, কিন্তু সাকসেস এই ডুয়াল থিঙ্কিং এর জন্য বারবার আপনার জীবন থেকে পিছিয়ে যায়। ডিসিশন নিতে গিয়ে বারবার হেজিটেট করেন, চিন্তা করেন এই কাজটা করব কি করব না, করা উচিত কি উচিত না, এরকম বহু চিন্তা, কালকের চিন্তা, পরশুর চিন্তা আপনার আজকের দিনটিকে বিঘ্নিত করে তোলে। এটাই মিথুন রাশি। সদা হাস্য, সবসময় হ্যাপি একটা মাইন্ড মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কিন্তু মনের মধ্যে থাকে একটা চাপা কষ্ট। কেন এরকম কষ্ট? সত্যি কি মিথুন রাশি বা লগ্নের মানুষরা এত কষ্ট পাবেন? কোন রাস্তা কি নেই তাদের আরেকটু ভালো থাকার? প্রথমেই দেখুন, মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে দুটো গ্রহ, বুধ এবং শুক্র। বুধ এবং শুক্র এরা যদি বলবান হয়ে কোন রকম সম্পর্ক স্থাপন করে, এটা মিথুনের জন্য অসাধারণ একটা যোগ। জন্মকুণ্ডলিতে যদি দেখতে পাওয়া যায় শুক্র এবং শনি কম্বিনেশন হয়েছে, অথবা যদি আমরা দেখতে পাই শনি পৃথ্বী তত্ত্বে অবস্থান করে রয়েছে এবং শুক্র জল তত্ত্বে রয়েছে এবং শনির দৃষ্টি শুক্রের উপর রয়েছে, এরকম যদি হয় তাহলে মিথুন রাশি বা লগ্নের মানুষরা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আপনার মিথুন লগ্ন বা রাশি শনি কন্যা রাশিতে এবং শুক্র সেখানে মীন রাশিতে অবস্থান করে রয়েছে। আবার জন্মকুণ্ডলিতে যদি আমরা দেখি বৃহস্পতি শুক্র সম্পর্ক করেছে, আর শুক্র আপনার পঞ্চম ভাবের মুখ্য কারক গ্রহ হিসেবে কাজ করছে, সেই ক্ষেত্রে অর্থ ভাগ্য আপনার ভালো হতে বাধ্য। শুধু অর্থভাগ্য নয়, ফ্যামিলি এবং ফ্যামিলি ওরিয়েন্টেড রিলেশনশিপস সেগুলো ভালো হবেই। এখানে কিন্তু কোনো রকম কোনো আটকাবার জায়গা নেই। মিথুন রাশি মিথুন লগ্ন জন্মকুণ্ডলিতে বৃহস্পতি জাস্ট বলবান। মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি রয়েছেন, অথবা বৃহস্পতি পুনর্বসু ত্যাগ করে তিনি প্রবেশ করেছেন পুষ্যাতে, তার তুঙ্গ ক্ষেত্রে বৃহস্পতি রয়েছেন। ডেভেলপমেন্ট হবে না মানে হতেই হবে। এই বৃহস্পতির সঙ্গে শুক্রের যে কোনো রকম সম্পর্ক আপনাকে প্রচুর অর্থ উপার্জন করতে সাহায্য করবে, টাকা আসবেই। আবার মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি শনি মঙ্গল যোগ হয়, হতে পারে জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল একত্রে অথবা দৃষ্টি বিনিময় হয়েছে, এরকম কম্বিনেশন যদি হয়, সেই ক্ষেত্রে আপনি চাকরি পাবেন। এবং কর্মক্ষেত্র কতটা আপনাকে ডেভেলপমেন্ট দেবে, কর্মক্ষেত্র কতটা আপনাকে উন্নতি দিতে পারে, তার প্রত্যেকটি বিষয়ের সলিউশন আপনি কিন্তু শনিদেবের নক্ষত্রের মধ্যে প্রাপ্ত হবেন। খেয়াল রাখবেন, গ্রহরা তাদের বলবত্তা অনুযায়ী ফল দেয়, কিন্তু কেমন ফল দেবে, কোন দিকে তাদের অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে, সেটা কিন্তু আইডেন্টিফাই করে নক্ষত্র। নক্ষত্রের সঙ্গে যুক্ত রয়েছে প্রচুর জীবনের গল্প। আবার এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের কার্মিক জীবনে বাধা আসতে পারে। শনিদেব সামান্য পীড়িত হয়ে রয়েছেন, কাজ হয়েও হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন, দিনের পর দিন চাকরি পাচ্ছেন না, এটাও মিথুনকে ফেস করতে হয়। রাহুর দশা চলছে, রাহু 9 নম্বর ঘরে রয়েছে, ইন্টারভিউর পরে ইন্টারভিউ দিচ্ছেন, চাকরির প্রত্যেকটা স্টেজ আসার পরে একদম লাস্ট স্টেজে এসে কোনো না কোনো কারণে আপনার চাকরি চলে যাচ্ছে। চাকরির পরীক্ষার পর স্টেজ অতিক্রম করে আসবার পরেও আলটিমেটলি আপনি কমপ্লিট করতে পারছেন না। আপনার দৌড়, চাকরির পরীক্ষার জন্য আপনার দৌড়, সেটা মাঝপথে থামাতে আপনি বাধ্য হচ্ছেন। এটা হচ্ছে মিথুনের ক্ষেত্রে। রাহু নবমে রয়েছে, মঙ্গল ভীষণভাবে পীড়িত, মঙ্গল জলরাশিগত হয়েছে, এরকম সিচুয়েশন আমরা দেখতে পাই। এবং বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মঙ্গল শুক্র কম্বিনেশন বা মঙ্গল রাহু কম্বিনেশন কর্মক্ষেত্রে বাধা দিয়েছে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে শনিদেবের সেন্সিটিভিটি, শুক্রের সেন্সিটিভিটি, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলিতে প্রয়োজন অনুযায়ী আমাদের রেকটিফিকেশন করতে হবে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য ভীষণ সুন্দর একটা কম্বিনেশন রেমেডি, এমারেল্ড প্লাস ব্লু জারকান, পান্না এবং নীলাভ জারকান বহু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভাগ্যের একটা বড় রকম পরিবর্তন নিয়ে এসেছে। কিন্তু এটা সিলেক্ট করবার আগে আপনাকে জ্যোতিষ সম্পর্কে কিছু বেসিক নলেজ এটা নিতে হবে, এবং আপনি অবশ্যই নিজের কুণ্ডলী দেখতে পারেন, নিজের কুণ্ডলীর সমস্ত রকম নেগেটিভিটিগুলিকে নিজেই কিওর করতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। তার জন্য দরকার একটু গ্রামার জেনে নেওয়া।
সেটা আপনি করতেই পারবেন, সমস্যা কিন্তু বিশাল কিছু নেই। তাহলে ভালো থাকুন এবং আপনার ভালো থাকার পথটিকে মসৃণ করবার লক্ষ্যে আমরা রয়েছি আপনাদের পাশে। আমরা অর্থাৎ জ্যোতিষবৃন্দ, যারা আপনার সাময়িক বন্ধু এবং আপনার জীবনের ভুলগুলোকে আপনাকে চিনিয়ে দিতে সক্ষম। তাহলে সবাই ভালো থাকুন। মা আদিশক্তি আছেন আপনাদের সঙ্গে। নমস্কার। জয় মা আদিশক্তি।